إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার যারা হবে তাদের পাঁচটা গুণ অবশ্যই থাকবে। পাঁচ গুণ ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদারের এক নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হবে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন তাদের অন্তর সমূহ ভয়ে প্রকম্পিত থাকবে, তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত থাকবে। এটা হলো এক নাম্বার গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের এক নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত থাকবে। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী বোঝা গেল জিকিরের অনেক ফজিলত, জিকিরের অনেক দাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মন খারাপ, আল্লাহ তাআলার জিকির করো। তোমার মনের মধ্যে যদি কোনো ধরনের পেরেশানি থাকে, তুমি যদি ঋণগ্রস্ত থাকো, তোমার মনের মধ্যে যদি কোনো ধরনের শান্তি না থাকে, সেই অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের অশান্ত হৃদয় শান্ত হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন জিকিরের মাধ্যমে মানুষের অশান্ত হৃদয় শান্ত হয়। এখন আমাদের জানার বিষয় হলো, অশান্ত হৃদয় যদি শান্ত হয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, সেই অশান্ত হৃদয় যখন প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়, সেই প্রশান্ত হৃদয়ের লাভ কি? আল্লাহ তাআলা বলেন, অশান্ত হৃদয় থেকে যখন একটা মানুষের হৃদয় প্রশান্তি লাভ করে, সেই প্রশান্ত হৃদয়ের অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তোমার হৃদয়কে প্রশান্ত করবে, তোমার সেই প্রশান্ত হৃদয়ের মৃত্যুর সময় তুমি যখন মৃত্যুবরণ করবে, তুমি আমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যখন তোমার হৃদয়কে প্রশান্ত করবে, সেই প্রশান্ত হৃদয় যখন মৃত্যুবরণ করবে, তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার সামনে এই আয়াতগুলো পাঠ করবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন, এমন অবস্থায় আল্লাহ নবীর সামনে এই আয়াতগুলো যখন পাঠ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইন্না হাদিহি হাসানুন। আল্লাহ নবী, এই আয়াতগুলো অনেক সুন্দর, এই আয়াতগুলোর মর্ম অনেক সুন্দর, এই আয়াতগুলোর অর্থ অনেক সুন্দর, আয়াতগুলো পড়তে অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আবু বকর, ইন্নাল মালাইকাতা সায়াকুলুকা ইনদাল মাউত। আবু বকর, আমি নবী সাক্ষী দিলাম, তুমি যখন মারা যাবে, তোমার যখন মরণ হয়ে যাবে, তুমি যখন ইন্তেকাল করবে, তখন তোমার মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার সামনে এই আয়াতগুলো পড়বে। তার অশান্ত হৃদয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে শান্তি হয়। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার দুনিয়া আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তায়েফে ইন্তেকাল করেছিলেন। ওনার জানাজার নামাজে সাহাবারা উপস্থিত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তায়েফে মারা যান, তখন তিনার জানাজার মধ্যে সাহাবারা উপস্থিত হয়েছিলেন। তারা বলেন, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম ঘোষণা দেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মারা যায়, যা তায়রুন, তার জানাজার মধ্যে একটা পাখি উপস্থিত হয়। লাম্মা আহাদুন আলা কুলকাতিহি, জানাজায় উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কেউ জীবনে এরকম আকৃতির পাখি কোনদিন দেখে নাই। এমন সুন্দর আকৃতি বিশিষ্ট একটা পাখি তার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে, তার জানাজার মধ্যে হাজির হয়ে গিয়েছে। এমন কোন আকৃতির পাখি আমাদের কেউ জীবনে দেখে নাই। ফাদাখালা নাসা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, তারপর আমরা হঠাৎ দেখি ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার যে খাটিয়া আছে, সেই খাটিয়ার যে পর্দা আছে, সেই পর্দার পাশ দিয়ে খাটিয়ার ভিতরে প্রবেশ করেছে। ওয়ালাম আরা আহাদুন খারিজাম মিনহু, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কেউ দেখতে পারে নাই যে এই জানাজায় থেকে ওই পাখিটা তার খাটিয়া থেকে বের হতেও কেউ দেখে নাই। এমন সুন্দর একটা পাখি যখন তার জানাজার লাশের ভিতরে আইসা প্রবেশ করলো, আমাদের সকলের নজরটা ছিল ওই দিকে, যে পাখিটা কেন আসলো, কখনই বা বের হয়। আমরা জানাজা করলাম, তাকে দাফন করলাম, তাকে যখন আমরা মাটি দিলাম, মাটি দেওয়ার পর দেখি ওই পাখিটা তার খাটিয়া থেকে আর বের হয় নাই, কোথাও যায় নাই। হঠাৎ শোনা যায় কে যেন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার অশান্ত হৃদয়কে আমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যখন শান্ত করেছো, আমি আল্লাহ জিকিরের মাধ্যমে যখন তোমার অশান্ত হৃদয়কে তুমি শান্ত করেছো, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে যখন জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। শুধু স্মরণ করব তাই না, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতি বান্দাদের খাতায় নাম লিখিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফেরেশতারা তাকে ঘোষণা দেবে, বান্দা ও আল্লাহর বান্দা, জিকিরের মাধ্যমে যখন তুমি তোমার হৃদয়কে প্রশান্ত করেছো, সেই প্রশান্ত হৃদয়কে তুমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তুমি অশান্ত হৃদয়কে যখন প্রশান্ত করেছো, আল্লাহ তাআলা তোমাকে নিজে স্বয়ং ডাকতেছে। আল্লাহ তাআলা তোমাকে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার শুকরগুজার বান্দা এবং খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি তাদের সাথে জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের হৃদয় প্রশান্ত হয়, জিকিরের মাধ্যমে মানুষের হৃদয় প্রশান্ত হয়। তোমার মন খারাপ করো, সুবহানাল্লাহ,
তোমার মন ভালো না, হৃদয়ের মধ্যে অশান্তি, মনের মধ্যে কোনো ধরনের শান্তি নাই, পড়ো আলহামদুলিল্লাহ। তুমি ঋণগ্রস্ত, পেরেশানগ্রস্ত, পড়ো আল্লাহু আকবার, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।